বিএনপির হাজার হাজার আমরা বসে করে দিয়েছি চাঁদাবাজ বলে। একটা ছেলেকে কি গ্রেফতার করছে সরকার? জি 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 বুলু সাহেব খুব সঠিক একটা কথা বলেছেন। ওনার কথার জন্য ওনাকে ধন্যবাদ। উনি বলেছেন বিএনপির তরফ থেকে, ওনার সংগঠনের পক্ষ থেকে, ওনার দলের পক্ষ থেকে যারা চাঁদাবাজি করেছে, তাদের দলের হয়ে যারা চাঁদাবাজি করেছে তাদেরকে তারা বহিষ্কৃত করেছেন। এখন তার এই উত্তরের পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো আসে, সেই উত্তরগুলো এই ছেলেটি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এর কথাগুলো আপনারা একটু শুনুন। ব্যাপক হারে তৃণমূল পর্যায়ে তৃণমূল বিএনপিকে সেন্ট্রাল বিএনপি কন্ট্রোল করতে পারছে না। যদি কন্ট্রোল করতে পারতো তাহলে ৩-৪ হাজার বহিষ্কার করা লাগতো না। আর বহিষ্কারের পর থানায় অ্যারেস্ট করলে বলা হয় যে থানায় কেন অ্যারেস্ট করা নেই, করে নাই। কতগুলো উদাহরণ লাগবে যে হচ্ছে বহিষ্কৃত নেতারা আরো বেশি শক্তিশালী। আপনার লালমনিরহাটের কথা মনে থাকার কথা, যে হচ্ছে বহিষ্কৃত নেতা অ্যারেস্ট করছে, থানায় ঘেরাও করে ভেঙে চুরে নিয়ে চলে গেছে। ভোলায় ধর্ষণ মামলা অ্যারেস্ট হওয়া বহিষ্কৃত বিএনপি নেতা, তার বিরুদ্ধে পরের তিনি থানায় ঘেরাও করে মিছিল করছে তার পক্ষে হইয়া তাকে ছেড়ে দেওয়ার জন্য। অহরহ ঘটনা আছে। আপনি বাংলাদেশে প্রতি সপ্তাহে অন্তত 2-3টা খবর এরকম থাকে যে পুলিশ থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি নেতাকর্মী। পুলিশ প্রশাসনের উপর যদি বিএনপি নেতাকর্মী তৃণমূল ভাবে এতভাবে চাপ সৃষ্টি করে, তাহলে ওরা কিভাবে অ্যারেস্ট করবে, সাহস পাবে কিভাবে? এই কথাগুলো জাস্ট হচ্ছে বলার জন্য বলা। অত্যন্ত গুরুত্ব সহকারে উনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তবে এই ওনার এই বুঝে আমার বুঝ মানতেছে না। কেন জানেন? ওনার কথাগুলো যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে বোঝা যায় যে ইউনূস সরকার কতটা মেরুদণ্ডহীন, উনি কতটা দুর্বল, অর্থাৎ উনি একটা দেশ পরিচালনার জন্য কতটা অযোগ্য ব্যক্তি। উনি 5ই আগস্টের পরে নির্বাচিত হবার পরে, উনি দায়িত্ব পাওয়ার পরে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য খুব চেষ্টা করতেছেন। উনি বিভিন্নভাবে দুর্নীতি কমানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আদতে কিন্তু কিছুই না, এগুলো সব দেখানো। ও हिंदी में कहावत है, हाथी का दांत दिखाने के लिए कुछ और होता है और खाने के लिए कुछ और। তো সেম হচ্ছেন উনি। উনি আসলে যা ফোকাস করতেছেন এবং ভালো ভালো কাজের জন্য যা ফোকাস করতেছেন, দুর্নীতি রাখবেন না, ভালোভাবে একটা নির্বাচন করবেন, অমুক তমুক এটসেট্রা, কিন্তু আসলে উনি এর কোনো দায়িত্বই পালন করতেছেন না সঠিকভাবে। কারণ দুদুর কথাগুলো দেখেন আপনারা, উনি বলেছেন ওনারা বহিষ্কার করেছেন, আর তার উত্তরে বলা হয়েছে যে তাদেরকে ধরাও হয়েছে, আবার তারা আন্দোলন করেছে সেই সমস্ত লোকগুলোকে ছাড়িয়ে নেবার জন্য, এমনকি থানা পর্যন্ত ঘেরাও করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি করেছে তাহলে? সরকারের ভূমিকাটা কি? তাহলে কি সরকার তাদের প্রতি দুর্বল? অর্থাৎ সরকারের কি এতটা শক্তি নেই যে ওই সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে যাদের দলের লোকেরাই, যাদের দল তারা করে, সেই দলের লোকেরাই তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে, অথচ সেই বহিষ্কৃত লোকগুলো এত পাওয়ারফুল যে তারা থানা পর্যন্ত ঘেরাও করতেছে কিংবা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। অথচ ইউনূস সরকার বা বাংলাদেশের যে এই যে এখনো বর্তমানে তো 5ই আগস্টের পর থেকে প্রশাসন তো আছে, এমন তো না যে বিলুপ্ত হয়ে গেছে। পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, সবকিছুই আছে, অথচ উনি এগুলো কোনোটা দিয়েই তাদেরকে রক্ষা করতে পারতেছেন না। এখন অনেকেই হয়তো বলবেন এর জন্য যে আসলে প্রশাসন তো দুর্বল হয়ে গেছে। 1 বছরের বেশি হয়ে গেল ভাই, এখন পর্যন্ত প্রশাসন দুর্বলকে সবল করতে পারলো না সরকার। তাহলে এই সরকার কিভাবে দেশ চালাবে? এই সরকারকে যে অনেকেই বলে থাকেন যে 5 বছর থাকুক, সার্জিসও বলেছিল, অবশ্য আমিও বলেছিলাম কোন এক সময় যে প্রথম প্রথম যখন উনি এসেছিল যে ওনার মতন একজন লোক দরকার, কিন্তু আদতে মূলত ভেবে দেখুন যে উনি আসলেই 5 বছরের যোগ্য কিনা, কিংবা দেশের প্রধান হবার যোগ্য কিনা। একটু পিছু ফিরে যদি তাকান, কোন এক সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে ফখরুদ্দিন নামে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি দেশের দায়িত্ব নিয়েছিলেন নির্বাচন করার জন্য। অথচ ওই নির্বাচনকালীন সময়ে তিনি এমন হ্যাডাম দেখিয়েছেন, প্রশাসনকে এমন ভাবে ব্যবহার করেছেন যে দুর্নীতি তো দূরের কথা, কেউ তার বিরুদ্ধে কথা বলবে এমন সাহসও পায়নি।
বিশেষ করে জনগণের কথা বলতেছি না যে তার বিরুদ্ধে কথা বলবে এই সাহস পাচ্ছে না, বরঞ্চ বড় বড় যে প্রধান দলগুলো আছে আওয়ামী লীগ, বিএনপি, তারা পর্যন্ত ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছিল, ভয়ে ভীত হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে কোনো কর্ম পদক্ষেপ নেবে এই সাহস তারা কুলাতে পারেনি। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু ইউনূস সাহেব এই 1 বছর ধরে যা পরিচালনা করতেছে দেশটাকে, এবং আমাদের দেশে প্রশাসনের যে অবস্থা করে রেখেছে, এবং এই যে পদে পদে যে সমস্ত ঘটনা দুর্ঘটনা দেখা যাচ্ছে যা জীবনেও কখনো দেখিনি, তা এখন এই 5ই আগস্টের পরে এমন এমন সব ঘটনা দেখতে পাচ্ছি। উনি দুর্নীতি সরাবে বলতেছে, আচ্ছা ধরে নিলাম এগুলার কথা। একটা ডিজিটাল মিটার নিয়ে, বাড়ির বৈদ্যুতিক ডিজিটাল মিটার নিয়ে মানুষ কত শত আন্দোলন করতেছে। উনি কি এই 1টা বছরের পার হয়ে গেল, অথচ উনি কি এখনো পেরেছে সেই বৈদ্যুতিক মিটারটিকে ক্যান্সেল করতে, কিংবা এর থেকে মানুষকে পরিত্রাণ করতে? কোনোভাবে তিনি পারেননি। প্রথম দিকে বিদ্যুৎ যাও বা সঠিক ছিল, এখন ঘরে ঘরে, এখন কিন্তু ঠান্ডার সিজন চলতেছে, অথচ এখন দৈনিক 5 থেকে 6 বার কারেন্ট যায়, এবং যায় তো যায় একবার 1 ঘন্টা নিচে, মানে 1 ঘন্টা পার হবার পরে কারেন্ট আসে, এর আগে বিদ্যুৎ আসে না। তো এই হচ্ছে ইউনূস সরকার আমলের আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের সার্বিক অবস্থা, আমাদের দেশের পরিস্থিতি, দুর্নীতির অবস্থা, মানুষের রাহাজানি, মারামারি, কাটাকাটি, ঘরে ঘরে লাগালাগি, বিভিন্ন ধরনের যত কিছু যা শোনা যায়, মানুষ যা, আমি যা কল্পনাও করিনি মানে বা গল্পে শুনেছি, সেই সমস্ত দুর্ঘটনাগুলো, সেই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপগুলো এখন বাস্তবে দেখা যাচ্ছে, যার কোনো পদক্ষেপ এই সরকার নেয়নি এবং এখনো নিচ্ছে না, ইভেন এখনো নিচ্ছে না। উনি যে একটা সুষ্ঠু নির্বাচন করবেন, এর কি আদৌ কোনো সম্ভাবনা আছে? ওনার পক্ষে কি আসলেই সম্ভব এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন করা? অনেক ভেবে দেখার বিষয়, এটা ভাবতে হবে, খুব ভাবতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।